আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ফিনল্যান্ডে পড়ালেখা করতে যাবেন ভাবছেন বাট এখনো ডিসিশন নিতে সময় লাগছে, তাদের জন্য কিন্তু এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ। ফিনল্যান্ডে আগামী জানুয়ারি মাসের 7 থেকে 21 তারিখের মধ্যে কিন্তু প্রায় সবগুলা ইউনিভার্সিটি তাদের ডেডলাইন কাছাকাছি। তবে আজকে যে নিউজটি দেওয়ার জন্য হাজির হয়েছি সেটি হচ্ছে, আপনারা জানেন ফিনল্যান্ডে 3টি ওয়েতে এক্সাম অনুষ্ঠিত হয় বা 3টি ওয়েতে আপনি ভর্তি হতে পারেন। প্রথমটি হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন, এবং সেকেন্ড হচ্ছে সেপারেট অ্যাপ্লিকেশন, এবং থার্ড হচ্ছে আপনার যদি কেউ সেই দুইটা অ্যাপ্লিকেশনই মেনটেন করে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও ভর্তি না হয়, তখন আপনি একটা সুযোগ পাবেন আবার ভর্তি হওয়ার জন্য। প্রথমত জয়েন্ট অ্যাপ্লিকেশনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেপারেটটাও কোনোভাবেই কম না। তবে জয়েন্ট অ্যাপ্লিকেশন একটা সুবিধা হচ্ছে আপনি মাত্র 100 ইউরো অ্যাপ্লিকেশন ফি দিয়ে প্রায় 60টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন, বা একটা জয়েন্ট এক্সাম অ্যাটেন্ড করেই 60টা বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, তাহলে জয়েন্টেই যদি আমার 60টা বিশ্ববিদ্যালয়ে 100 ইউরো দিয়ে ভর্তি হওয়ার সুযোগ থাকে, তাহলে আমি অন্য সেপারেট বা অন্যান্য যে ওয়েগুলোতে ভর্তি হয়ে যায় সেগুলোতে আমরা কেন যাব? প্রথমত জয়েন্ট অ্যাপ্লিকেশন যেমন আপনার জন্য গুরুত্বপূর্ণ, আমি একটু পরে ভিডিওতে বলার চেষ্টা করছি জয়েন্ট ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, বা কারা জয়েন্ট পরীক্ষাটাতে বা জয়েন্ট এক্সামটিতে জয়েন করে বা কি পদ্ধতিতে পরীক্ষাটি হয়। এর আগে সেপারেট অ্যাপ্লিকেশন যদি বলি, আপনি চাইলে ধরেন যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে সেপারেট অ্যাপ্লিকেশন করেও আপনি ভর্তি হয়ে যেতে পারেন, অফার লেটার নিয়ে নিতে পারেন এবং সেখানে ভর্তি বা ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে আপনি ফিনল্যান্ডে পড়ালেখার জন্য চলে যেতে পারেন। একটু ফিরে যাব জয়েন্ট অ্যাপ্লিকেশনের ব্যাপারে। ধরেন আপনি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 7টি কলেজের মাধ্যমে কিন্তু আপনি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা দিয়ে 7 কলেজে ভর্তি, যে কোনো একটি কলেজে ভর্তি হয়ে যায়, এবং ইটস ডিসাইড করে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে কোথায় আপনি চান্স পাচ্ছেন। এছাড়াও আপনি যদি একটু বাংলাদেশ মেডিকেল বোর্ডের দিকে নজর দেন, মেডিকেল বোর্ডের যে স্ট্র্যাটেজি সেটাই ফিনল্যান্ড কিন্তু তার জয়েন্ট অ্যাপ্লিকেশনে বা স্টুডেন্টদের ভর্তি করার জন্য সেটি ফলো করে। কেমন? মেডিকেলে যেমন হয়, আপনি পরীক্ষা দিবেন একটা সেন্টার থেকে একটা সময়, আপনার রেজাল্ট এবং আপনার আনুষঙ্গিক বিষয়গুলো দেখে কিন্তু আপনাকে বলবে কোন ইউনিভার্সিটি বা কোন মেডিকেল কলেজে আপনি চান্স পেয়েছেন বা কোথায় আপনি পড়ালেখা করতে পারবেন। তেমনি একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে, কিন্তু ডিসিশন হবে যে আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করবেন। ফিনল্যান্ডের জয়েন্ট অ্যাপ্লিকেশনটা যদি আপনি জয়েন করতে চান এবং সরাসরি সেই পরীক্ষার মাধ্যমে আপনি 7টা ইউনিভার্সিটি যে কোনো একটিতে ভর্তি হয়ে ফিনল্যান্ডে পড়ালেখা করতে চান, তাহলে কিন্তু আপনার জন্য পারফেক্ট সময় এখনই। কারণ জানুয়ারির 7 থেকে 21 তারিখের মধ্যে কিন্তু আপনার সম্পূর্ণ ডেডলাইনটি শেষ। সুতরাং আপনি যদি আগে থেকেই অ্যাডমিশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন বা আপনি আগে থেকেই যদি ভর্তি অ্যাপ্লিকেশনগুলো সম্পন্ন করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই এই সামনের জয়েন্ট অ্যাপ্লিকেশনটি আপনি জয়েন করে যে কোনো একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে জয়েন করতে পারেন বা আপনার ক্যারিয়ারের পড়ালেখাটি নিশ্চিত করতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে কোনো ভিডিওতে।